ঢাকা ৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইসলাম হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় এবং পথসভায় উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথম ২-৩টা বিষয় বলতে চাই। প্রথম হচ্ছে, যারা গুম হয়ে গিয়েছে তাদের যে ত্যাগ, আমরা জানি না তাদের পরিণতি কি হয়েছে। এটা সঠিক তদন্তের মাধ্যমে আগামী দিনে বের করতে হবে আমাদেরকে। তবে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে নতুনভাবে দাঁড়িয়ে থাকার সুযোগ পেয়েছি এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার সুযোগ পেয়েছি। তাই আজীবন যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আমরা থাকব, তাদেরকে আমরা অবশ্যই গভীর শ্রদ্ধা করে আমরা স্মরণ করব এবং তাদেরকে ফেরত আনার জন্য আমরা যা যা করণীয় তা তো করব। প্রথম বিষয়, যে একটা গুম কমিশন বর্তমান সরকার করেছিল, সেখানে সম্ভবত আপনাদের তথ্য এগুলো দেওয়া হয়েছে, কিন্তু সেরকম ফলপ্রসূ কিছু আমরা সেখান থেকে পাই নাই। তো এটা আজকে আমার কাছে দাবি জানালেও হতো বা না জানালেও, এটা তো আমি বহু আগেই আমার নিজের কাছে আমি প্রতিজ্ঞা করে রেখেছি এবং আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে রেখেছি, যেদিন আমি সুযোগ পাবো সেদিন আমি এটার তদন্ত করব। যারা এর সাথে জড়িত ছিল, অর্ডার দেওয়া থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করেছে, প্রত্যেককে খুঁজে বের করে তাদেরকে আমরা কঠিন শাস্তির মুখোমুখি করবো ইনশাল্লাহ। এটা আমার ওয়াদা, এটা আমার প্রতিজ্ঞা। এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিতে চাই, অতীতেও দিয়েছি, আবারও কথা দিয়ে গেলাম, এটার কোনো ব্যত্যয় হবে না। এই মানে নৃশংস কাজ যারা করেছে, এই পরিবারগুলোকে আমি আমার নিজের পরিবার হিসাবে মনে করি না, আমি পরিচয়ও দেই যে এরা আমার পরিবার। আমার পরিবারের সদস্যরাও জানে আপনারা আমার পরিবারের সদস্য, এবং যারা সন্তানরা রয়েছে তারা আমার নিজ সন্তানের মতো আমি তাদেরকে দেখি। অনেকে ছোট ছিল, এখন অনেক বছর হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের চোখের সামনে তো এরা বড় হলো। তো আমি এই থানায় ৩ জন এবং সর্বসাকুল্যে আমাদের পুরান ঢাকা অঞ্চলে 7টি পরিবার, এই 7টা পরিবার নিয়ে অনেক দিন যাবত আমরা কাজ করে আসছি। এবং তাদের যে ভূমিকা, এই পরিবারগুলোর ভূমিকার কথা আমি বলছি। আমাদের বিগত দিনের আন্দোলন সংগ্রামে অনেক সময় যখন আমাদের উপরে ফ্যাসিবাদের সরকারের পুরা শক্তি আমাদের উপরে যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখন আমরা দাঁড়ানোর সুযোগ পাচ্ছিলাম না। আপনাদের নিশ্চয়ই মনে আছে 28 অক্টোবর পর, তখন এই পরিবারগুলা এবং মহিলারা গিয়ে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আবার আন্দোলনে একটা গতি আনার চেষ্টা করেছে। এছাড়া বিভিন্ন সময়, আমি একটা উদাহরণ দিলাম, বিভিন্ন সময় এই পরিবারগুলা উপরে ভিত্তি করে, কারণ তাদের আন্দোলন সংগ্রামটা শুরু হয়েছে সেই 14 সাল থেকে। 14 সাল থেকে তারা এটাকে সামনে নিয়ে আসা হয়েছে, আন্তর্জাতিকভাবে এটাকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিকভাবে চাপ, পরবর্তীতে র্যাবের নিষেধাজ্ঞাও তো এসেছে। তো এই সব এটা কিন্তু দীর্ঘ একটা প্রক্রিয়ার বিষয়। এখানে আমাদের যারা ছাত্র নেতারা আছে সবার অবদান আছে এবং অন্যান্য যাদের নাম বলা হয়েছে, তা আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তো ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারির পর আমি আশা রাখি যে সবকিছু ঠিকঠাক মতো যাবে ইনশাল্লাহ। এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ, কারণ আমার কাছে সবার আগে প্রায়োরিটি হলো এই 7টা গুম পরিবার, যেহেতু আমি এই এলাকার এবং এই অঞ্চলের, এবং আমি ওনাদের সাথে দীর্ঘদিন কাজ করে আসছি এবং আমি ঘোষণা দিয়েছি তারা আমার পরিবারের অংশ। তাই এটা আমার দায়িত্ব, আপনারা নিশ্চিত থাকতে পারেন তাদেরকে কঠিন বিচার এবং কঠিন শাস্তি দেওয়া হবে, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই। এটার কোনো ব্যত্যয় হবে না। দ্বিতীয় হচ্ছে, আমি যেটা ইতিমধ্যে বারবার বলে আসছি, এই পরিবারগুলোকে আমি নিজের মতো মনে করি। তাদের আগামী দিনে এই যে সন্তানগুলো আজকে যদি ওনারা থাকতেন, তাদের কি হয়েছে আমরা জানি না, কিন্তু যদি ওনারা এখানে উপস্থিত থাকতেন, গুম না হয়ে যেতেন, আজকে তো হয়তো আমাদের সাথে, আমার সাথেই থাকতেন, আমার আশেপাশে আমার শক্তি হয়ে আমার এই রাজনৈতিক পথ চলায় সর্বাগ্রে থাকতেন বলে আমি বিশ্বাস করি। যাই হোক, এই পরিবারগুলো এবং সন্তানগুলো, তাদের পড়াশোনা, আগামী দিনে তাদের কর্মসংস্থান, তাদের বাসস্থান ইত্যাদি বিষয় নিয়ে আমার নিজের মধ্যেই আমি পরিকল্পনা নিয়ে রেখেছি। হয়তো আমি এটা বলি নাই, আর বিগত দিনে তো আমার সুযোগ ছিল না, যেহেতু আমরা তো নিজেরাই আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা একটা লড়াইয়ের মধ্যে ছিলাম। লড়াইটা শেষ হয়েছে, ওই লড়াইটা শেষ হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারির পর এদের
সমস্ত দায় দায়িত্ব আমার উপরে আপনারা ছেড়ে দেন। আমি আপনাদের কথা দিলাম, পরিবারগুলোর টোটাল দায়িত্ব আমি নিচ্ছি, তাদের যা প্রয়োজন সেটা আমি ব্যবস্থা করব, আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন। তার বক্তব্য দিব না, যতবারই ওনাদের সাথে বসি মানে হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়, কারণ চোখের পানি অনেক সময় ধরে রাখতে পারি না। এটা আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক, কারণ আমরা ছোট থেকে দেখে আসছি, ওরা ছোট ছিল অনেক যখন প্রথম আমি তাদের সাথে পরিচিত হই এবং তাদের সাথে আমি নিয়মিত যোগাযোগ রক্ষা করা শুরু করি। তো আরেকটা কথা বলতে চাই যে বিগত দিনে আমি তেমন কিছুই করতে পারি নাই এই পরিবারগুলো, হয়তো মানে বিভিন্ন উৎসবে বা বিভিন্ন ওকেশনে তাদের সাথে দেখা করেছি, কথা বলেছি, কিন্তু এর বেশি তেমন কিছু করতে পারি নাই। আসলে আমি দুঃখিত, কারণ আমাদের সুযোগ ছিল না, আমরা নিজেরাই অনেক চাপের মধ্যে ছিলাম, জেল জুলুম মামলার শিকারের মধ্যে ছিলাম। পরবর্তীতে তো দেখেছেন সরাসরি আমাদের দিকে বুক তাক করে গুলিও চালানো হয়েছিল। তো এখন আর সেই পরিবেশ নাই, ইনশাল্লাহ পরিস্থিতি আমাদের অনুকূলে আসবে। আমরা আগামী 12 ফেব্রুয়ারি এই আসনটি অন্তত সারা দেশে ধানের শীষের ব্যাপক একটা গণজয় উঠে গিয়েছে, বিপুল ভোটে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। আমরা অবশ্যই সরকার গঠন করবো ইনশাল্লাহ। তবে এই আসনে অবশ্যই আমি বিশ্বাস করি যা এই আসনের জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে আমাদেরকে জয়লাভ করবে, এবং সেই জয়ের সাথে মিশে থাকবে এই পরিবারগুলোর আত্মত্যাগ। আজীবন যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন তারা আমাদের স্মৃতির মধ্যে অবশ্যই থাকবে, আমাদের পরিবার হয়ে তারা থাকবে। তো সেইটাই বলছিলাম যে তাদের সম্পূর্ণ দায়িত্বভার আমি নিলাম, আজকে নিয়ে গেলাম। এই 3টা পরিবার সর্বসাকল্যে 7টি পরিবার রয়েছে, তাদের দেখভাল আমি করবো ইনশাল্লাহ, আপনারা নিশ্চিন্তে থাকেন। তো আমাদের আগামী দিনের জয়টা তাদের যে ত্যাগ, সেই ত্যাগের উপর দাঁড়িয়ে আমাদের সেই জয়টা আমাদেরকে নিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে আপনারা সকলে বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আপনারা কাজ করে যাবেন ইনশাল্লাহ। আমরা বিজয়ের মালা নিয়ে এসে এই ত্যাগের আমরা প্রতিদান দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন।